বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে চলে সেজন্য একজন প্রশাসককে ইতিমধ্যে গত 26 তারিখ দায়িত্ব দেওয়া হয়েছে। সম্মানিত প্রশাসক সাহেব আমার পাশে আছেন, উনি হচ্ছে সাভার উপজেলা সমাজ অফিসার জনাব মোহাম্মদ শিবলীজ্জামান সাহেব। যেহেতু একটা সংকট তৈরি হয়েছে এই ক্রান্তি লগ্নে আমরাও চাই যে এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে চলে। আমাদেরকে দু একজন হয়তো ভুল বুঝেছিলেন যে আমরা সাময়িক দায়িত্ব নিয়ে কোনো দখল করে ফেলে কিনা, ওনাদের সদয় জ্ঞাতার্থে আজকে আমরা একদম ফর্মালি আজকে থেকে হয়তো আমরা অফিসিয়াল এখানে আর অবস্থান করবো না। বিগত 26 দিন যাবৎ আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যিনি কর্ণধার জনাব নাসিরউদ্দিন ভাই, উনি খুব সুন্দরভাবে উনি যে কথা দিয়েছিলেন আপৎকালীন সময়ে পাশে থাকবেন সেটা তিনি আছেন। চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারের একটা সংকটকালীন অবস্থা যে মুহূর্তে সৃষ্টি হয়েছে, আপনারা স্টাফরা জানিয়েছিলেন এখানে খাওয়ার দাওয়ার সংকট, অবস্থা খারাপ যে সমস্ত পেশেন্টগুলো ছিল, নিউজ মিডিয়ার মাধ্যমে সে খবর বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ে। আমি একজন নগণ্য বান্ধব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরউদ্দিন চেয়ারম্যান আলহাজ শামসুল ফাউন্ডেশন, এই খবরটা আমাকেও ব্যতীত করে সম্মানিত ডিআইজি মহোদয়ের অনুমোদনের ফলে এখানে এগিয়ে আসি। আজকে 26তম দিবস চলতেছে, 5 তারিখ থেকে আমরা আলহাজ ফাউন্ডেশন দায়িত্ব নিয়েছি। আজকে 26তম দিবসে আপনার জন্য ভেরি গুড নিউজ, যেহেতু প্রতিষ্ঠানটা সমাজসেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা অঙ্গ প্রতিষ্ঠান, এই সমাজ অধিদপ্তর থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে চলাচল করে, সুন্দরভাবে চলে সেজন্য একজন প্রশাসককে ইতিমধ্যে গত 26 তারিখ দায়িত্ব দেওয়া হয়েছে। সম্মানিত প্রশাসক সাহেব আমার পাশে আছেন, উনি হচ্ছে সাভার উপজেলা সমাজ অফিসার জনাব মোহাম্মদ শিবলীজ্জামান সাহেব। আমি আজকে চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারের পক্ষ থেকে একটু ফুল দিয়ে বরণ করে নিতে চাই। আমি একটু অনুরোধ করব সম্মানিত প্রশাসক মহোদয় এখন আপনাদের উদ্দেশ্যে ওনার কিছু অনুভূতি ব্যক্ত করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমার খুবই ভালো লাগছে। আমি এখানে আসার পরে যেটা দেখলাম যে বিগত 26 দিন যাবৎ আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যিনি কর্ণধার জনাব নাসিরউদ্দিন ভাই, উনি খুব সুন্দরভাবে উনি যে কথা দিয়েছিলেন আপৎকালীন সময়ে পাশে থাকবেন সেটা তিনি আছেন। আমি যেহেতু একজন সমাজসেবা অফিসার হিসেবে সাভারে কাজ করছি, পাশাপাশি আমাকে যেহেতু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছেন এই প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে, আমি আমার দায়িত্ব পালন করে যাব আইন এবং বিধি অনুযায়ী। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিবি প্রধান হারুন স্যারকে এবং পাশাপাশি আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ডিজি মহোদয়কে, আমার উপপরিচালক মহোদয়কে, যে আমাকে এখানে প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য। এটা সমাজসেবা অধিদপ্তরে যেহেতু নিবন্ধিত, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যেহেতু নিবন্ধিত, যেহেতু একটা সংকট তৈরি হয়েছে এই ক্রান্তি লগ্নে আমরাও চাই যে এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে চলে। ধন্যবাদ জানাচ্ছি সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, সকলকেই এই প্রতিষ্ঠানটার জন্য সুন্দর একটা ডিসিশন নিয়েছেন। আমাদের সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সচিব মহোদয় সহ, ঢাকা জেলার উপপরিচালক সহ, ঢাকা জেলার ডিসি মহোদয় সহ ওই সময় একটা সুন্দর একটা ডিসিশন নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটাকে যাতে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয় সেই জন্য নাসির ভাইয়ের মতো একজন মানুষ এগিয়ে আসছেন। এই জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্যটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। আজকের আসলে মূলত আমরা ওনার কথা শোনার জন্য, ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমরা এতক্ষণ ধরে অধীর আগ্রহ অপেক্ষা ছিলাম। তো আলহামদুলিল্লাহ উনি চমৎকার আন্তরিকতার কথাগুলো বলেছেন এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত রয়েছেন প্রত্যেকে হচ্ছে প্রতিষ্ঠানের মূলনায়ক। রাস্তার পাশ থেকে একজন পচা গলায় নিয়ে এসে হয়তো আমার ভিডিও দেখছে, মানুষ আমাকে লাইক করেছে, কিন্তু আসি দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়েছে। কিন্তু আপনারা, আমি একটু রিকোয়েস্ট করবো এই মানুষগুলোকে একটু দেখান। দীর্ঘদিন ধরে চিকিৎসা, দীর্ঘদিন ধরে সেবা যত্ন, প্রতিদিন নোংরা একজন মা, আমি এখানে দেখি একজন বাবা তার বেডের মধ্যে পায়খানা প্রস্তাব করে দিচ্ছে। এই পরিষ্কার করছে কিন্তু সবাই আপনারা। তো আপনারা যারা এই মূল কাজের জন্য ছিলেন প্রত্যেকের জন্য সেলুট। তো আমাদেরকে দু একজন হয়তো ভুল বুঝেছিলেন যে আমরা সাময়িক দায়িত্ব নিয়ে কোনো দখল করে ফেলে কিনা, তো ওনাদের সদয় জ্ঞাতার্থে আজকে আমরা একদম ফর্মালি প্রশাসক সাহেবকে আমরা যে দায়িত্ব উনি পেয়েছেন, আমরা ওনাকে সহযোগিতার কথা বলে আজকে থেকে হয়তো আমরা অফিসিয়াল এখানে আর অবস্থান করবো না। তো ইনশাল্লাহ, তবে এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা আমাদের থাকবে ইনশাল্লাহ। এই ভিডিও যারা যারা দেখবেন প্রত্যেকের কাছে আমরা দোয়া চাচ্ছি, চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারের জন্য দোয়া করবেন, আল্লাহ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, প্রশাসক সাহেব আজকে দায়িত্ব নিয়েছেন ওনার জন্য স্পেশালি দোয়া করবেন, বিশেষ করে এই কর্মী যারা রয়েছেন প্রত্যেকের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম।